নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও একটা নতুন ভিডিও উপস্থাপন করব বলে চলে এসেছি। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আবারও বলবো, মঙ্গলা মা প্রতিদিনই নিয়ম নতুন নতুন চালু করছে, আবারও নতুন নিয়ম শুরু করলো মন্দিরে। সেই নিয়মগুলো কি এবং মঙ্গলা মা শনিবার এবং মঙ্গলবার প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়, তাই সেই সব ভক্তদের জন্য মঙ্গলা মা ভীষণ দুঃখে আছে, কষ্টে আছে, ভীষণ কষ্ট পাচ্ছেন ভক্তদের জন্য। কেন? কারণ উনি হলেন আমাদের কলি যুগের কৃষ্ণকালী মায়ের মেয়ে। কৃষ্ণকালী ধরাধামে এসেছেন এই মঙ্গলা মায়ের হাত ধরে। আমাদের পৃথিবীতে দুঃস্থ, অনাথ, আতুর অনেক এরকম মানুষ আছে, তাদের সেবা করতে মা এসেছেন ওর হাত ধরে, প্রত্যেকের যাতে উপকার হয়। কারণ অনেক মানুষ আছে তারা কিন্তু নার্সিংহোম বা বড় বড় জায়গায় যেতে পারছে না, আর হাসপাতালে তো জায়গাই নেই। নার্সিংহোম হলে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে টাকার বিনিময়, কিন্তু সেই ক্ষমতা তো নেই। দুঃখ, অনাথ দারিদ্র যেসব মানুষ আছে তাদের জন্য এই কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরে এই ধরাধামে পৃথিবীতে এসেছে এইসব মানুষদের মঙ্গল করতে, এবং মঙ্গল করে চলেছে, করেছে, করছে এবং করবে ভবিষ্যতে। মঙ্গলা মা এই কৃষ্ণকালীর মায়ের হাত ধরে ধরাভূমিতে এসেছে। যাই হোক, এই শনিবার মঙ্গলবার এত ভক্তের ভিড়, প্রায় 4 লাখ 5 লাখ ভক্ত হয়। তাই মঙ্গলা মায়ের কষ্ট একটাই, এত ভক্তদের জায়গা দিতে পারে না ওই 2 বিঘে জমির মধ্যে। তাই ভীষণ কষ্টে আছে যে যদি একটু বড় জায়গা পাওয়া যায় কোথাও। প্রত্যেক দর্শক বৃন্দদের ভক্তদের জিজ্ঞাসা করছে, আমি যদি অনেক দূরে কোথাও এই মাকে নিয়ে যাই তোমরা সবাই যাবে তো? বলছে হ্যাঁ যাব, যেখানে মা যাবে আমরা সেখানেই যাব। কারণ তো সকলেই জানো এত উপকার পাচ্ছে, এত উপকার পাচ্ছে, মানুষ প্রত্যেকে এসে ভীষণ ভাবে উপকার পাচ্ছে। তাই এত 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 লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর শনিবার মঙ্গলবার তো শুধুই মাথা দেখা যায়, কোনো জায়গা, তিল ধারণের জায়গা থাকে না। তারপরে গাড়ি বাস এদের পার্কিং এরও জায়গা নেই। এই কারণে কি হচ্ছে, ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলেরও অসুবিধা হচ্ছে বাচ্চাদের। তারপরে এর ওর জায়গায় চলে যাচ্ছে, তারা তো পিছনে লাগার জন্য তো অনেকেই আছে। মঙ্গলা মা সেটাও বলছে, বুঝতেই পারছো আমার বিরুদ্ধে তো অনেকেই আছে। যাই হোক, বিরুদ্ধে থাকলেও আমাকে এগিয়ে যেতে হবে, আমি যাব। এই যে বামা ক্যাপা, তারপরে রানী রাসমণি, এগুলো সব ইতিহাস তো অনেকেই জানো, কিভাবে একটা মন্দির প্রতিষ্ঠা করেছে। অতি সহজে কোনো কিছু হয় না, যতই ঠাকুর বলো দেবতা বলো, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তবেই কষ্ট মিলবে। মঙ্গলা মা এটা বলছে এবং এটা প্রত্যেকেরই জানা দরকার। কষ্ট না করলে কেষ্ট মেলে না। যাই হোক, নতুন নিয়ম মঙ্গলা মা কি করেছে। মঙ্গলা মা তো ভীষণই কষ্টে আছে, এই ভক্তদের জন্য, তাদের উপকার করব। আমি মানুষের সেবার জন্য আমাকে মা এখানে এনেছে, আমি মানুষের সেবা করতেই এসেছি। সেই মানুষের সেবা কিভাবে করব, সারা দিন রাত আমার এই শুধু চিন্তা। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আসছো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে করো, কেউ তাড়াহুড়ো করো না, কেউ 2 বার ত্রিশূল ঠেকাবে না, এবং আরো অনেক নিয়ম করেছে। নিয়মগুলো বলছে যে মায়ের সামনে কষ্ট করে দাঁড়াও, অত সহজে মাকে পাওয়া যায় না। মাকে পুজো করব, মালা পরাবো, তারপরে ত্রিশূল ছোঁয়াবো। অত সস্তা নয়, মাকে ডাকবো আর মা উপকার করবে। মা খেলার পুতুল নয়, মা হচ্ছে
এক ব্রহ্মময়ী মা। তাই প্রত্যেককে বলবো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিন্তু কষ্ট পেও না। মায়ের সামনে এসে কিন্তু তোমরা ভীষণ তাড়াহুড়ো করছো, কারণ এই রকম তাড়াহুড়ো করবে না। এই যে শনিবারে একটা ভক্ত এসে বলছে আমার আগে দাও, মানে গরমের হাঁড়িও পায়ে পড়ে গেছে আগে। তাই তাড়াহুড়ো এখানে সে একদম করবে না। তাড়াহুড়ো করলে আমি কাউকে ত্রিশূল ছোঁয়াবো না, কাউকে আমি মানে দেখবো না। যাই হোক, মানে প্রত্যেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে তাই থাকো। অমাবস্যার দিনও কাতারে কাতারে ভিড় হয়। মঙ্গলা মা বলছে আমার যতক্ষণ লাগবে পুজো করতে আমি ততক্ষণ পুজো করব, কোনো রকম হইচই চেঁচামেচি করলে হবে না। এমন তাড়াহুড়ো করো তোমরা যে কেউ মরলো কে বাঁচলো তোমরা কিন্তু কেউ সেটা দেখছো না। ছোট্ট 7 বছরের বাচ্চা, তার হাতটা পুড়ে গেল। বাচ্চাকে মানে না দেখে নিজে বাঁচবো, এই জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না। মঙ্গলা মা নিজে বলছে আজকে মায়ের কাছে 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা দাঁড়াও। তাই মায়ের কাছে মানে কোনো কিছু পেতে গেলে তাড়াহুড়ো করতে নেই। এখানে আসলে সবাই সুস্থ হয়ে যায় এটা আমি জানি। মা ভীষণ দয়াময়ী, মা কৃপাময়ী। একবার যে এসে ফল পেয়েছে সে তো বারবারই আসবে। কেউ কেউ নাম জপ করেও অনেক উপকার পেয়েছে। তবে এইটুকু বলতে পারি যে যারা একবার মায়ের কাছে এসেছে, যে আশা পূর্ণ নিয়ে আসে সেই আশা পূর্ণ করেই করে। তা আমি মঙ্গলা মা বলছে আমি 23টা বছর আমি মানে পুজো করেছি মাকে। তারপরে 23 বছর পর মা যখন স্বয়ং আমাকে বলছে আমি তোর কাছেই আসতে চাই এবং ডেট তারিখও বলে দিলেন, তারপরে আমি নিয়ে সেই সোনা মাকে কিভাবে এনেছি দেখো। মঙ্গলা মা বলছে একটা ছাগল ছিল, সেই ছাগলটা মানে এত টান, মায়ের মা আসবে, ছাগলটাকে বিক্রি করে মাকে আমি সেই দিন অমাবস্যার দিন মায়ের কাছে মানে কি মঙ্গলা মায়ের কাছে এসেছে এবং মা নিজে বললেন আমার নাম দিবি কৃষ্ণকালী। আমি প্রথমে তো সিদ্ধেশ্বরী নামে পুজো করতাম, তাই তুমি আমার নাম দেবে কৃষ্ণ কালী মা। সেই থেকে কৃষ্ণকালী আমার নাম হয়েছে, মঙ্গলা মা বলছে। তাহলে কিভাবে উপকার হচ্ছে বলছে মা তুমি বলো, এই এত মানুষ কি করে সুস্থ হবে, কি করে ভালো থাকবে, আমাকে সেই একটা মন্ত্র দাও। এই মন্ত্র মায়ের কাছে পাওয়া, যে শুধু বলবে কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা মা নিজে মঙ্গলা মাকে বলেছে। তাই প্রত্যেককে বলবো একটা কথা, এই শুধু মায়ের কাছে এসে তাড়াহুড়ো করো না। মায়ের কাছে এসে শুধু বলো ধৈর্য ধরে সুন্দর করে পুজো পাঠ করো লাইন দিয়ে। এইটুকু মাকে বলতে পারে যে আমি তোমাকে যেন ভক্তি করতে পারি। মঙ্গলা মা বলছে কৃষ্ণকালী মাকে যে ভালো করে বোঝো যে মা তুমি দেবে না দেবে সবই তোমার ব্যাপার, আমি তোমাকে ভালো যেন বাঁচতে পারি এই বিশ্বাসটুকু আমাকে দাও। মাকে তখন এই কথা বলছি কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা। হা গোবিন্দ, তুমি যাই দিয়েছ তুমি বুঝেই দিয়েছ। এই যে আমার কিছু হলে তোমার কিছু হয়, এটাই আমি অনেক মানে করি। তোমার ফুলে আমি পায়ের কাছে আমি রোজ ফুল অর্পণ করব,
গোবিন্দর চরণে। তাই আমি তোমার চরণে ফুল দিলাম, তুমি ভালো থেকো। যিনি কৃষ্ণ তিনি কালী, এক কথার 100 কথার এক কথা। তাহলে প্রত্যেকে শুনেছ কি বললাম, কিভাবে আমি কৃষ্ণকালী মাকে পেলাম, মন্ত্র কিভাবে পেলাম। তাই আজকে তোমরা এই কথাটাই শোনো, অতি সহজে মাকে পাওয়া যায় না। তাই এত ভক্তের কথা মঙ্গলা মা শুনতে পারছে না, কারণ বুঝতেই পারছো লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুধু একবার করে ত্রিশূল ঠেকাবো আর বেরিয়ে যাবে, 2 বার 3 বার কেউ ঠেকাবে না, কেউ হুড়ুযুদ্ধি করবে না। আর শুধু একটা কথাই বলবো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, সোনা মায়ের নাম জপ করো। একটা ছোট্ট বাচ্চা তার মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, ছোট্ট বাচ্চাটা ভীষণ অসুস্থ ছিল, সেই বাচ্চাটাকে বলেছিল এই চুলটা আমি তোমাকে দিয়ে যাব মা, আমার বাচ্চাকে সুস্থ করে দাও। ওই 6 মাসের বাচ্চার তার চুলে জট এসে গেছিল। তাই মা জীবন্ত। প্রত্যেককে বলবো যে তোমরা শুধু কেউ চাইবে না মাকে, মা কিন্তু বুঝতে পারবে তোমার কি চাই। তাই আলতা সিঁদুর সবসময় বলবো, এখানে কিন্তু কেউ নিয়ে এসে মানে ঠাকুরের কাছে দেবে না, যে আলতা সিঁদুর কেউ কিন্তু আগুনে পোড়াবে না, বাড়িতে নিয়ে গিয়ে পড়ো। ধূপ মোমবাতি এখানে কেউ জ্বালাবে না, নিয়ে এসেছো ঠিক আছে, সেই ধূপ মোমবাতি আবার বাড়িতে নিয়ে গিয়ে ভক্তি ভরে জ্বালো। দেখো তোমাদের প্রত্যেকের মঙ্গল হবে, ভালো হবে। সবসময় মনে রাখবে, কারুর খারাপ চাইলে নিজের খারাপ আগে হয়। তাই গোবিন্দকে সবসময় ভালো, তুমি ভালো থাকো, তাহলেই আমরা থাকবো। এই যে ধূপ মোমবাতি এখানে জ্বালাচ্ছে, অন্য জনের কেউ পুড়ে যাচ্ছে, কাপড় পুড়ে যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে, তাই তার তো ক্ষতি হচ্ছে। তাই কখনো এখানে ক্ষতি করবে না অন্যের। তাই মা কিন্তু চরণের ফুল কাউকে দেবে না। মায়ের চরণ তোমাদের সবার কাছে আছে, তাই তোমরা খুঁজে পাচ্ছ না। তাই ভক্তি ভরে মাকে, সবার মধ্যে ভগবান বিরাজ করছে। তোমরা কেউ জাগাতে পারো, কেউ জাগাতে পারো না, সবার মধ্যে কিন্তু ভগবান আছে। ভক্তি করে ডাকলেই মাকে পাওয়া যায়। তাই চরণের ফুল আমি দেব না। অনেকে মঙ্গলা মাকে বলছে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, সে আবার কালী ভক্ত, সে আবার লোককে মানে উপদেশ দেয়। সব সময় বলবো আমি তোমায় খুব ভালোবাসি, তুমি বিশ্বাস করো, এটাই আমি বলছি। গোবিন্দ তোমায় আমি ভীষণ ভালোবাসি, তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, এইভাবে আমি ভালোবেসে এসেছি। জবা ফুলে কখনো বললাম তাবিজ পড়া, জল পড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, আমি কিন্তু এগুলোতে বিশ্বাসী না। মঙ্গলা মা বলছে যে আমি তাবিজ দেবো, ফুলের মালা গলায় নিয়ে ঘুরবে বা তাবিজ করে ঘুরবে, দিয়ে রোগ ভালো হয়ে যাবে, একদম না। আমি শুধু বলবো যে কলি যুগের কৃষ্ণকালী মায়ের হাইটও বলে দিয়েছে, ছোট্ট কালী একটা মায়ের হাইট এইরকম হবে, সেটাও আমাকে মা বলে দিয়েছে। তাই জবা ফুল সবাই খাবে যাদের রোগ জ্বালা আছে, যে কোনো জবা, কোনো পালন নেই। যার আত্মা যতক্ষণ যেটুকু চাইবে সেটুকুই তোমরা সেবা করবে। আত্মাকে কিন্তু কষ্ট করে নয়। তোমরা নিরামিষও খেতে পারো, আমিষও খেতে পারো। গোবিন্দ কিন্তু সুখী নয় যে তুমি নিরামিষ খাচ্ছ, মনটা চাইছে মাংস। গোবিন্দ বলছে যে
একদম মনকে কষ্ট দিয়ে ভগবানকে ডেকো না। তুমি মানে গোবিন্দর কাছে যেতে গেলে কোনো মানে শুদ্ধ কাপড়েরও দরকার নেই, যদি ভক্তি থাকে মনে। তাই গোবিন্দ একটা পাথর ছিল, সেই পাথরটার মধ্যে একটা করে মুরগি কাটতো আর মুরগি বিক্রি করত, আর হরে কৃষ্ণ নাম জপ করত। কিন্তু পরে একদিন কেউ ঢুকে গিয়ে দেখে যে সেটা নারায়ণ শিলা। একজন এসে বলছে, এটা তুমি কি পাপ করছো, এই পাথরটা জানো কি? বলছে, গর্ধ মূর্খ, তুমি জানো না এই পাথরটার উপরে মুরগির মাংস কাটছো? তখন বলছে, আমি এত পাপ করছি, আমি মুরগি কাটছি, এটা তো পাপ, তার উপরে আবার আমি নারায়ণ শিলার ওপরে আমি এই মুরগি কাটছি, আমি বিশাল অপরাধ করেছি। সঙ্গে সঙ্গে সেই পাথরটা এক ব্রাহ্মণকে দিয়ে দিল। ব্রাহ্মণ যেই পাথরটাকে দুধ, গঙ্গা জল, ঘি দিয়ে স্নান করছে, তখন ব্রাহ্মণ আবার পরে স্বপ্ন দেখছে, আমি তোর কাছে থাকবো না, আমি ওর কাছেই থাকবো। তাই একবার পরিপাটি করে মানে সে পুজো করে সারাদিন সে মুরগি কাটছে, মুরগির ব্যবসা করছে। তাই ভক্তদের কাছে একটাই কথা, যে কোনো নিয়ম নিষ্ঠা, আমিষ নিরামিষের কোনো বাজবিচার নেই, যা মন চাইবে তাই করো, শুধু ভক্তি মনে চাই, ভাব চাই, ভাবে ডাকো। মাকে অত সস্তা নয় দেখতে পাওয়া, তাই মাকে দেখতে গেলে মনের ভাব চাই। তাই প্রত্যেকে অনেকে মানসিক যদি করে রাখো মায়ের কাছে চুল দেবে, সেই চুলও দিতে পারবে, মনের ইচ্ছা পূরণ করতে পারবে। কেউ তোমরা যদি ডন্ডি কাটবে মনে করো, সেটাও কিন্তু ডন্ডি কাটবে। তাহলে প্রত্যেকটা কথা আমি তোমাদের কৃষ্ণকালী মা কি বলল ভিডিওতে সমস্তটা বলে দিলাম। কারণ এই নিয়মগুলো কিন্তু মানো, কখনো যেখানে সেখানে ধূপ মোমবাতি জ্বালাবে না, এবং এই ধূপ মোমবাতি কি করবে, বাড়িতে নিয়ে গিয়ে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অবশ্যই জ্বালাও। মনের ভাব দিয়ে ভক্তি দিয়ে মাকে ডাকো, কষ্ট করে নয়। ওই মন্দিরে গেলাম তাড়াতাড়ি ত্রিশূল ছোঁয়াবো আর বাড়ি চলে যাব, এরকম করলে পাওয়া যাবে না। মঙ্গলা মা নিজেই সবাইকে বলে দিল। তাই তোমরাও কিন্তু এই নিয়মটা মানো এবং পালো। দেখো প্রত্যেকের উন্নতি হবে, শুধু চাই একটু ভক্তি। মঙ্গলা মা তো ভীষণ ভাবে কষ্টে রয়েছে, এই ভক্তদের কিভাবে আমি সেবা করব, একটাই উদ্দেশ্য, কোনো চাহিদা নেই, কোনো তাবিজ কবজ ঝাড় ফুঁক তন্ত্র মন্ত্র কোনো কিছু না, একটাই শুধু মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তাহলে বুঝতে পারলে যে পাথরতে ওপরে মুরগি কাটতো, সে স্বপ্ন দিল ব্রাহ্মণকে যে আমি ওর কাছে থাকবো না, আমি যে মুরগি তার কাছেই থাকবো। তাহলে ভক্তিটাই আসল, ওই আচার নিষ্ঠা ওইসব কিন্তু কিছুই না। সব সময় মনে রাখবে কাজের মধ্যে দিয়েও ভগবানকে পাওয়া যায়, তাহলে সেইভাবে ভগবানকে ডাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং নতুন নতুন নিয়মগুলো জানো। মঙ্গলা মা আবারও বলবো ভীষণ কষ্টে আছে ভক্তদের জন্য।